হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম টু তাতান মাম্মার খেলাঘর। 2025 যেন সকলের খুব ভালো যায় সেই শুভকামনা নিয়ে আমার ভিডিওটি শুরু করছি। আজ 2 তারিখ, আমি রেডি হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব বলে। শুধু আমি না, তাতান ও তাতানের পাপাও আমার সাথে যাবে। আমি রেডি হয়ে গেছি, এবার ওদের রেডি করে নিই। এই যে তাতান হয়ে গেছে রেডি, তাতানের পাপা গাড়ি বের করছে। তার আগে তাতান যাচ্ছে সবাইকে একটু সি অফ করে আসতে। আজ যাচ্ছি সাউথ সিটি, শুনেছি নাকি সেখানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু তার আগে যাব একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে, তাতানের খুব পছন্দের একজন মানুষ। যাই হোক, চলুন আমরা বেরোই। সন্ধ্যা হয়ে এসেছে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু এই বাচ্চাকে রেডি করতে করতে প্রচুর সময় নষ্ট হয়ে গেছে। যাই হোক, গাড়িতে উঠে চলুন আপনাদের বলছি আমি কোথায় যাচ্ছি। এই যে সোনারপুর ব্রিজ, এই বাবা, এই যে সমস্যা, দেখুন কিরম সমস্যা লাইফে মানুষের থাকে। আজ বেরিয়েছিলাম তো খুবই আনন্দ নিয়ে, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি গ্যারেজে। হঠাৎই তাতানের বাবার গাড়ি ব্রেকটা ফেল করে যায়, আর আমাদের একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মতো হয়েছিল। কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় তেমন কোনো ক্ষতি হয়নি। এখন আমরা ওয়েট করে আছি কতক্ষণে আমাদের গাড়িটা সারাই হবে। প্রায় 5:30টার সময় আমরা বেরিয়েছিলাম, আর এখন বাজে 7:30। যাই হোক, কাজ সব মিটে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। এই দেখুন, ভূতের রাজা দিলবর যাদবপুরের এই আউটলেটটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আমি তো দেখে ভাবলাম রাজবাড়ি তৈরি হয়ে গেছে রাস্তার মাঝখানে। যাই হোক, এখন যাচ্ছি আমি যোধপুর পার্ক একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে। রাস্তার চারিদিকে এত সুন্দরভাবে লাইটিং দিয়েছে, মনে হচ্ছে আমরা দুর্গা পুজো করছি। আজ যাচ্ছি সবার প্রথমে মায়ের কাছে। দোকানে মা এসেছে, তাই ফোন বললো বাচ্চাটাকে একটু নিয়ে আয়, দেখবো। তাই জন্যই যাচ্ছি মার সাথে দেখা করাতে তাতানকে। এই যে এসে পড়েছি আমরা, ভাই এগিয়ে এসছে, মামার কোলে উঠেও গেছে তাতান মহাশয়। এবার আদর খাওয়ার পালা। এই যে এসে আদরও খাচ্ছে, সাথে বিস্কুটও খাচ্ছে। কিন্তু এখানে বেশি টাইম নষ্ট করলে হবে না, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। এই যে তাই রওনা দিয়ে নিয়েছি সাউথ সিটির উদ্দেশ্যে। এসেও পড়েছি, পার্কিং লটে বাইকটা রাখি, তারপর চলুন ভেতরটা কেমন সাজিয়েছে আপনাদের দেখাই। এই যে এই দেখুন, উপর থেকে দেখতে ঠিক এই রকম লাগছে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তাই সামনে থেকে তো আমরা ঢুকতে পারিনি, আমাদের ঢুকতেই দিয়েছে ভেতর থেকে। সামনেটাও বেশ সুন্দর সাজিয়েছিল, কিন্তু ওটা আর দুর্ভাগ্য দেখা হয়নি। ওটা যারা হেঁটে আসছেন বা বাসে আসছেন তারাই দেখতে পাবেন। এই যে একটু আশেপাশটা একটু ঘুরে দেখি। আমি অনেকবারই এসেছি সাউথ সিটি মলে, কিন্তু নিউ ইয়ার বা 25শে ডিসেম্বরে এত যে সুন্দর করে সাজায় সেটা জানা ছিল না। এই টাইমটা আমার আসা হয়নি, এই প্রথমবার এসেছি, আর দেখি সত্যিই খুব ভালো লাগলো। তাতান কিছুতেই ওর পাপার কোল থেকে নামে, ও যখনই কোনো শপিং মলে যায় এরকম করতে থাকে। এইভাবে কোলে নিয়ে কি কিছু দেখা যায় বলেন তো? ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর দোকান পেলাম, ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। একটা ঘড়ির দোকান, দেখুন কত রকমের ঘড়ি, আর কত ঘড়ি একসাথে। এত ঘড়ি আমি কখনো দেখিনি। এত ঘড়ি থাকা সত্ত্বেও যেন মানুষের জীবনে ভালো সময়টা আর আসছে না। যাই হোক, দোকানটা খুব সুন্দর লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলুন আরেকটা ফ্লোরে যাই, সেখানে কি আছে সেটাও দেখি। অনেক দোকান বন্ধ হয়ে গেছে, যেহেতু আমরা অলরেডি 9টার পরে ঢুকেছি, কিন্তু ভিড়টা বেশ ভালোই রয়েছে জানেন তো। এই চারপাশে কিছু কিছু দোকান আছে। শোপিসের এই দোকানটা দেখতে পেয়ে আমি তো অবাক হয়ে গেছি, যেন পুরো মানুষের মতো কিছু কিছু শোপিস রয়েছে। দোকানটা বন্ধ বলে অতটা লাইট নেই, কিন্তু তাও যেইটুকুনি দেখা যাচ্ছে তার মধ্যেই মন শান্তি হয়ে যায়। দেখেন কি সুন্দর সুন্দর শোপিস রয়েছে। দেখুন কি কিউট, তাতানের পাপা বলছে দেখো তাতান, তোমার মতো ছোট ছোট বেবিকে সাজিয়ে রেখেছে। একটু ভিড়টা ফাঁকা হওয়াতে আমি সামনে আসার চান্স পেয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে আমার ছেলেটা একটাও ফটো তুললো না এই স্যান্টার সাথে। ও শুধু স্যান্টার দিকেই তাকিয়ে আছে, তার দিকে যে ব্যাক করে একটা ফটো তুলবো তারও উপায় নেই। যাই হোক, যা শুনেছিলাম সুন্দর সাজিয়েছে, সত্যিই খুব সুন্দর সাজিয়েছে, দেখে মন প্রাণ দুটোই ভরে গেল। খুব ভালো লাগছে। আপনারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসবেন, আমি জানি না কতদিন ডেকোরেশনটা রাখবে।
আর একটা কথা, যারা বাইক নিয়ে আসছেন তাদের কিন্তু পার্কিং চার্জ নিচ্ছে 40 টাকা প্রথম 2 ঘন্টার জন্য, তারপরে 1 ঘন্টা থাকলেই 10 টাকা করে এক্সট্রা কাটবে। আর টিকিটটা হারাবেন না, টিকিটটা হারালে ওটার জন্য 200 টাকা পেনাল্টি দিতে হবে। আমরা প্রথমবার বাইক নিয়ে এসেছি তাই জানতাম না, এইবার জেনে গেলাম, ভাবলাম আপনাদের সাথেও ইনফরমেশনটা শেয়ার করে দিই। আজ ঠান্ডাও পড়েছে বিভৎস, আর বেশিক্ষণ দেরি করব না, এইবার বেরিয়ে যাব। কিন্তু সমস্যা, তাতান আর কিছুতেই বেরোতে চাইছে না। প্রথমে এসে খুব ভয় পাচ্ছিল, এখন ওর খুব পছন্দ হয়ে গেছে এই সমস্ত কিছু দেখে। ওর বয়সী একটা ফ্রেন্ড পেয়েছে, তার সাথে একটু গল্প করে নিল। এইবার আমরা বেরোবো। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে রিমাইন্ড করে দিই, এই শনিবার আমি কিন্তু আমার ভয়ের সিরিজের প্রথম স্টোরি নিয়ে আসছি। আপনারা সবাই কিন্তু আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আর গল্প কেমন লাগলো আমাকে জানাবেন। আমি শনিবার গল্পটাই রিলিজ করব আমার তাতান মাম্মার খেলাঘর চ্যানেলে। তো সবার খুব ভালো যাক নিউ ইয়ার, খুব এনজয় করেন। আমরা এবার বাড়ি ফিরি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমায় অবশ্যই জানাবেন, আর শেয়ার আর লাইকের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।